বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। ফের একজন বিজেপি বিধায়ক চলে গেলেন তৃণমূল কংগ্রেসে। আর যে বিধায়ক গেলেন সেটা শুভেন্দু অধিকারীর একদম খাস তালুক, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বিধায়ক। তিনি তৃণমূলে যোগ দিলেন তাপসী মণ্ডল। 2021 সালে তিনি বিজেপিতে যোগদান করেন শুভেন্দুর হাত ধরে। তার আগে 2016 সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তিনি কংগ্রেস সমর্থিত সিপিএম এর প্রার্থী ছিলেন এবং হলদিয়া থেকে কিন্তু তিনি জয়ী হন তখন বাম প্রার্থী হিসেবে, এবং শুভেন্দু কিন্তু তখন তৃণমূলে ছিলেন এবং তিনিও তখন হলদিয়ার দায়িত্বে ছিলেন। সেই সময় কিন্তু তাপসী মণ্ডল বাম প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। আর সেই তাপসী মণ্ডল 2021 সালের নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগদান করেন এবং তিনিও জয়ী হন। অর্থাৎ প্রথমে তিনি বাম, তারপরে তিনি বিজেপি, এখন তিনি তৃণমূল কংগ্রেসে গেলেন। যদিও শুভেন্দু অধিকারী বলেছেন যে এতে তার কোনো প্রভাব পড়বে না, কারণ বিজেপির দলীয় যে নীতি সেই নীতি অনুসারে একটি সার্কুলার এসেছে যেখানে বলা হয়েছে কোনো বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না। তারপর থেকেই তিনি নাকি তার যে পদ্মফুল চিহ্ন তার অফিসে, সেই পদ্মফুল চিহ্ন তিনি মুছে দিয়েছেন এবং তার ফলেই তারপর থেকেই তিনি দল বদলের একটা জল্পনা। কিন্তু প্রশ্ন হলো, ঠিক এমন একটা সময়ে এই তাপসী মণ্ডলকে তৃণমূল কংগ্রেস নিয়ে দলবদল করালো বা তাদের দলে নিল, যেখানে কিন্তু এটা শুভেন্দু অধিকারীর পক্ষে একটা বড় ধাক্কা। কেননা আর কিছুদিন, অর্থাৎ এই সপ্তাহে, হয়তো দলের আগেই, হয়তো আর 2-3 দিনের মধ্যেই বিজেপির রাজ্য সভাপতি কে হতে চলেছেন তা যেমন একদিকে জানা যাবে, বা দলের পরে হয়তো জানা যেতে পারে যে সর্বভারতীয় সভাপতি হচ্ছেন, সেটাও কিন্তু জানা যাবে। তো এই সময়টা, অর্থাৎ এই ট্রানজিশন পিরিয়ডে শুভেন্দু অধিকারী তার জেলার একজন এবং তার খাস তালুক হলদিয়ার, সে হলদিয়া থেকে একজন বিধায়ক তিনি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করছেন, এটা কিন্তু একটা রাজনৈতিক মহলে আলোচ্য বিষয়, বিশেষ করে যেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন। এখন যদি দেখা যায় যে এই বাংলায় আমরা গতকালই যে ভিডিওটি করেছিলাম যে অমিত শাহের হাতেই থাকছে বঙ্গ বিজেপির দায়িত্ব, অর্থাৎ তিনি কিন্তু বঙ্গ বিজেপির সংগঠন থেকে শুরু করে পুরোটাই দেখবেন। এবং এটাও ঠিক যে এই যে পুরো বিষয়টা অমিত শাহ দেখবেন, সে যেই রাজ্য সভাপতি হোক বা সর্বভারতীয় সভাপতি যেই হোক না কেন, বাংলার রাশ কিন্তু থাকছে অমিত শাহর হাতে। আমরা সেটা বলেওছিলাম। গত সপ্তাহে তিনি সুকান্ত মজুমদার, বর্তমান যিনি রাজ্য সভাপতি, এবং অমিত মালবীয় পর্যবেক্ষক রয়েছেন, সহপর্যবেক্ষক রয়েছেন, তাদের সঙ্গে মিটিং করেছেন। তার আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করেছেন। একটা জিনিস পরিষ্কার, এবং এই মাসের শেষের দিকে তিনি এই রাজ্যে আসবেন এমন একটি খবর কিন্তু প্রকাশিত হয়েছে বিজেপির তরফে। সেই জায়গাটা যদিও কনফার্ম হয়নি কবে তিনি আসছেন, কিন্তু এই মাসের শেষে তিনি আসার সম্ভাবনা। এই জায়গা থেকে শুভেন্দু অধিকারের গড়ে এই যে বিজেপির ভাঙন, এটা কিন্তু একটা বিশাল ধাক্কা। সেটা যেমন একদিকে, তেমনি আরেকটি বিষয় যেটা বলছিলাম, যে শুভেন্দু অধিকারী, অমিত শাহ এই বঙ্গ বিজেপির পুরো বিষয়টা তিনি দেখবেন 2026 সালে, যেমন 2021 সালের নির্বাচন সংক্রান্ত বিষয়টা কিন্তু অমিত শাহ যেমন দেখেছিলেন, তেমনি 2026 সালেও কিন্তু অমিত শাহ দেখবেন, যেই সর্বভারতীয় সভাপতি হোক বা রাজ্য সভাপতি হোক। হ্যাঁ, আর বিজেপিতে রাজ্য সভাপতি হচ্ছে একটা মুখ, সেখানে সংগঠন চালায় কিন্তু সাংগঠনিক যে সমস্ত নেতা রয়েছে তারা, তাদের মন্ডল সভাপতি থেকে শুরু করে পরপর বিভিন্ন ধাপে ধাপে রয়েছেন, সাধারণ সম্পাদক রয়েছেন, জেনারেল সেক্রেটারি যারা রয়েছেন, সাংগঠনিক বিষয় দেখার জন্য আলাদা পদ রয়েছে, সেই জায়গা থেকে তারা দেখেন। কিন্তু এখন কথা হচ্ছে যে এই মুখ, যেটা জানা যাচ্ছে যে অমিত শাহ চোখ, কিন্তু অমিত শাহ কিন্তু যেটা বঙ্গ বিজেপি যে দায়িত্ব বা তিনি দেখভাল করবেন, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী চোখ দিয়ে দেখভাল করবেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীর ওপরে কিন্তু পুরোটা নির্ভর করছে। কিছু কিছু সংবাদ মাধ্যম একটি খবর করেছে, আমরা দেখছিলাম যে শুভেন্দু অধিকারী এবার কোনো নির্বাচনে দাঁড়াবেন না, তিনি পুরো
অর্থাৎ 2026 নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তিনি অমিত শাহর হয়ে পুরো প্রচারের দায়িত্ব তিনি থাকবেন এবং সারা বাংলায় তিনি প্রচার করবেন। যদিও খবরটি আমাদের কাছে ঠিক সঠিক মনে হয়নি, কারণ শুভেন্দু অধিকারী কি ছেড়ে দেবেন? কারণ তিনি তো আহ বিরোধী দলের নেতা, তিনি তো একটা মুখ, এই রাজ্যের একটা মুখ, বিজেপির একটা মুখ। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী কি এত তাড়াতাড়ি ছেড়ে দেবেন? মনে হয় না। এবং অমিত শাহ শুভেন্দু অধিকারী চোখ দিয়ে কিন্তু এ রাজ্যের সংগঠনকে দেখবেন, এবং শুভেন্দু অধিকারী ছাড়া এখন বর্তমানে কিন্তু আর কোনো লিডার, মানে অ্যাগ্রেসিভ লিডার কিন্তু নেই। এবং আরেকটা জিনিস, যে বিজেপি এবার যার উপরে ভর করছে, যে ন্যারেটিভ, সেটা হচ্ছে হিন্দুত্ব। এবং শুভেন্দু অধিকারী প্রত্যেক দিন যেখানে মিটিং মিছিল যাই হচ্ছে, যাই তিনি করছেন, সে বিধানসভা হোক বা যেখানে হোক, তিনি কিন্তু একটা বিষয়ে জোর দেন সবসময়। এখন হিন্দুত্ব কথাটাকে তিনি বারবার ব্যবহার করছেন। এই যে হিন্দুত্ব বিষয়টা সামনে নিয়ে এসেছেন, এবং আগামী ভোটে কিন্তু এটার বড় ইস্যু হতে চলেছে, এবং সেই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের সঙ্গে যোগ দিচ্ছে। এবং যা খবর, হয়তো আগামী মাস থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ RSS এর বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবক, তারা কিন্তু বিভিন্ন জেলায় তাদের কিন্তু শাখা বিস্তার করেছে, এবং তারা আরো সক্রিয়ভাবে কাজ করতে শুরু করে দেবে। তা বিজেপির যে সংগঠন এখন পর্যন্ত, আহ যে যেটা বলা হয়েছিল যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কেমন হয়েছে, এটা ঘটনা যে বাংলাদেশ পর্বে হিন্দু নির্যাতন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের পরে বিজেপির কিন্তু এখানে একটা পজিটিভ হয়েছে, যেটা হচ্ছে হিন্দুত্বের পরে কিন্তু প্রচুর সদস্য সংখ্যা বেড়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। ফলে এর সঙ্গে যদি RSS গ্রাউন্ডে নেমে যায়, তারা যেভাবে কাজ করে, মানে একটা সেই বলে না যে মাওবাদী দমনে আমরা যেরকম দেখতাম কোবরারা একদম মাটির সঙ্গে মিশে থেকে মাও অভিযান করতেন, ঠিক সেই কোবরাদের মতো কিন্তু RSS এবার এই বাংলায় ছাপাচ্ছে, এটা কিন্তু ঠিক। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী, যিনি একটা লিডারশিপ দিয়েছেন, আন্দোলনের মধ্যে আছেন, রাস্তায় আছেন, তার চোখ দিয়ে কিন্তু দেখবেন অমিত শাহ, এবং যিনি রাজ্য সভাপতি হবেন তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর লোকই হবেন। এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তৃণমূল মাথায় রেখেছে, এবং তারা সেই জন্য কিন্তু ছাপিয়েছিল যে শুভেন্দু অধিকারীকে যেন তেন প্রকারের কোনোভাবে যাতে রাজনৈতিকভাবে তাকে ডমিনেট করা যায়, তাকে যাতে চাপে রাখা যায়। এই জায়গাটায় কিন্তু এই যে তাপসী মণ্ডল, তাকে হলদিয়ার যিনি বিধায়ক, তাকে যে জয়েন করানো হলো, এটা কিন্তু একটা রাজনৈতিক চাল। এবং এই রাজনৈতিক চালে কিন্তু যথেষ্ট পুরোপুরি না হলেও খানিকটা চাপে কিন্তু রয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে ওনার অবস্থা, অন্যান্য যে সমস্ত বিজেপির যারা বিধায়ক তারা গেছেন, তাদের যে অবস্থা হয়েছে, সে মুকুট মধু অধিকারীর নাম বলেছেন, বিশ্বজিৎ দাসের নাম বলেছেন, এবং আরো অনেকের নাম বলেছেন। তো সেই জায়গাটা কৃষ্ণ কল্যাণীর নাম বলেছেন, যে এদের মতো অবস্থা হবে। তো সেই জায়গাতে এখন দেখার যে সত্যি সত্যি আগামী আর তো এই সপ্তাহে কয়েকটা দিন, যে শুভেন্দু অধিকারীকে চাপে রাখতে গিয়ে যে রাজনৈতিক একটা চাল খেললো তৃণমূল, সেটা আগামী দিনে কতটা বিজেপির পক্ষে নেগেটিভ অর্থাৎ নেতিবাচক প্রভাব পড়বে, সেদিকেই আমাদের নজর থাকবে। আপাতত আমাদের আলোচনা এখানে এসেই, সবাই ভালো থাকবেন, নমস্কার।